বারিশ শাহকের হাজব্যান্ড আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিছে, হচ্ছে দুঃখ প্রকাশ করে একটা স্ট্যাটাস দিছে। আলবি ভাই, আপনি যেহেতু স্ট্যাটাস দিছেন, আমিও আপনার এটা অ্যাকসেপ্ট করলাম। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে রুবায়েত ফাতেমা তনির কাছে মাফ চাইলেন বারিশ শাহকের স্বামী আলভি রায়হান সীমান্ত। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমিও দুঃখ প্রকাশ করছি, এটাই আপনাদের জন্য শুভকামনা। আপনারাও ভালো থাকেন, আমিও আমার জন্য দোয়া করেন, আমিও ভালো থাকি। গতকাল রাতে মদিনা থেকে লাইভে এসে নিজের সমস্ত কথা ক্লিয়ার করেন রুবায়েত ফাতেমা তনি। সেখানে তিনি বলেন কেনই বা তিনি এত চটে গিয়েছিলেন এবং তিনি কোন রাগের ওপর থেকেই বারিশ শাহকে এত কিছু বলেছেন। তিনি সেখানে এটাও তুলে ধরেন যে সীমান্ত যখন তার ভদ্রলোক স্বামীকে এত বাজে ধরনের একটা পোস্ট দিয়ে হেয় করেন, তখন তিনি কিছু না বললেও বারিশ শাহকের তনিকে নিয়ে দেওয়া পোস্টে তিনি ভীষণ রেগে গিয়ে এমনটা করেছেন। রুবায়েত ফাতেমা তনি সেখানে এটাও বলেন, আমি এই ভিডিওর মাধ্যমে এটাই জানাতে চাচ্ছি যে এখান থেকে আমি স্টপ করে গেলাম, আপনারাও চুপ থাকেন, আমাকে আর কোনো কিছু করে খেপাবেন না। আর তনির ঠিক সেই লাইভেই সীমান্ত তনিকে কমেন্ট করেন। সেখানে তিনি নিজের ভুল বুঝতে পেরে তনিকে সরিও বলেন। এমনকি সেই লাইভ চলাকালীন সীমান্ত নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তনিকে নিয়ে। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখে দিয়েছেন, প্রিয় তনি আপু, আমি জানতে পারলাম আপনি আমার একটি স্ট্যাটাসে প্রচন্ড কষ্ট পেয়েছেন। এই ব্যাপারটা জানার পর আমিও খুব অনুশোচনায় ভুগছি। আপনাকে আমি মন থেকে দুঃখ প্রকাশ করছি। আপনি এই মুহূর্তে পবিত্র ভূমি মদিনায় আছেন। এই ভূমিতে থাকা অবস্থায় আপনি আমাকে ভাই হিসেবে আমার অনাকাঙ্ক্ষিত ভুলগুলোকে ভুলে যাবেন আশা করি। আমি কারো মনে ক্ষোভ, ঘৃণা বা অভিমানের কারণ হতে চাই না। আপনার হাজবেন্ড মরহুম সাদাত ভাইয়ের কথা যখন মনে করি, তখন আমার মেয়ের জন্মদিনে তার হাসি মাখা মুখ মনে পড়ে। ভাইয়া সত্যিই অনেক ভালো মনের মানুষ ছিল। আল্লাহ যেন ওনাকে জান্নাতের মর্যাদাপূর্ণ স্থানে তার জায়গা করে দেন। পাশাপাশি আপনার ও আমাদের মধ্যে সকল ভুল বুঝাবুঝির অবসান হোক। ভুল থেকে শিক্ষা নিয়ে উভয়ে আগামীর পথ চলা সুন্দর ও পরিচ্ছন্ন হোক। মানুষই ভুল করে, আমরাও ব্যতিক্রম নই। তবে ভুলের ঊর্ধ্বে গিয়ে আমাদের সম্পর্কটা ভাই বোনের মতো সুন্দর হোক। তনি এখানে সীমান্তর সরি বলাটাও মেনে নিয়েছেন এবং তিনিও আশা করেছেন আগে গিয়ে কখনোই তাদের মধ্যে যাতে আর কোনো ঝামেলা হয় এমন কিছু তারা যাতে না করেন। আর এরই মধ্য দিয়ে হয়তোবা শেষ হয়ে গেল বারিশ শাহক আর তনির দ্বন্দ্ব। তনি সেখানে নিজের স্বামীকে হারিয়ে কতটা একা, তার জীবনে কতটা হাহাকার চলছে সেগুলো বলতে গিয়ে বেশ ইমোশনাল হয়ে পড়েছিলেন, যা দেখেই হয়তো সীমান্ত নিজের ভুল বুঝতে পারে আর তনির কাছে সেই পোস্টের জন্য মাফও চেয়ে নেন। তনিও পবিত্র ভূমি মদিনায় থেকে মাফ করে দেন সীমান্ত এবং বারিশাকে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর বারিশ শাহকের স্বামী যে নিজের ভুল বুঝতে পেরে তনির কাছে মাফ চাইলো, সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।